ভারত পাকিস্তান যুদ্ধবিরতির একমাত্র কাণ্ডারি বলে নিজেকে দাবি করেছেন ট্রাম্প। এবার ইরান ইসরায়েল যুদ্ধেও সেই দাবি করলেন তিনি। ঘোষণা করে দিলেন দুদেশেই সংঘর্ষ বিরতিতে রাজি। এদিকে ট্রাম্পের ঘোষণায় সহমত পোষণ করলেও ইসরায়েলের দাবি, ইরান হামলা করলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। অন্যদিকে সংঘর্ষ বিরতি নিয়ে সরকারি কোনো বিবৃতি দেয়নি ইরান। প্রত্যাঘাত জারি রেখেছে খামেনেইয়ের দেশ। পশ্চিম এশিয়ায় শান্তি রক্ষার বড় দায়িত্ব নিয়েছেন বলে নিজেকে ফ্রন্ট ফুটে আনতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, সকলকে অভিনন্দন, সংঘর্ষ বিরতি কার্যকর হয়ে গেছে ইরান ও ইসরায়েলের মধ্যে। দুই দেশই সহমত জানিয়েছে যুদ্ধ বিরতিতে। 6 ঘন্টার মধ্যেই শুরু হবে সংঘর্ষ বিরতি। 12 ঘন্টার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং পশ্চিম এশিয়াকে ধ্বংস করে দিতে পারত। এরপরেই আবার ট্রাম্প দাবি করে বসেন, ইরান ইসরায়েলের এই যুদ্ধ মাত্র 12 দিনের যুদ্ধ ছিল। ট্রাম্পের এই পোস্টের পরেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সবাই ভাবতে থাকেন অবশেষে পশ্চিম এশিয়ার যুদ্ধে ফুল স্টপ পড়েছে। কিন্তু কাহিনী শেষ এখানে নয়। ট্রাম্পের দাবি নস্যাৎ করেন খোদ ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এক স্যান্ডেলে তিনি লেখেন, এখনো যুদ্ধ বিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। আমরা প্রথম থেকেই বলছি, এই হামলা ইসরায়েল শুরু করেছে, ইরান নয়। যদি ইসরায়েল হামলা বন্ধ করে দেয় তাহলে ইরানও নতুন করে সামরিক অভিযান করবে না। পরবর্তী পদক্ষেপের কথা পরে জানানো হবে বলেও দাবি করেছেন আরাগচি। এদিকে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইসরায়েল। ইসরায়েল বিবৃতি দিয়ে জানিয়েছে, সোমবার রাতে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, গুপ্তচর সংস্থা ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মোসাদের প্রধান। ওই বৈঠকে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে সব লক্ষ্য পূরণ করতে পেরেছে ইসরায়েল। বিবৃতিতে নেতানিয়াহুকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ইরানের তরফে আসা দুটি অস্তিত্বগত ঝুঁকি নষ্ট করে দিয়েছে ইসরায়েল। সেগুলি হলো পরমাণু অস্ত্র সংক্রান্ত ঝুঁকি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঝুঁকি। আর তাতেই মনে করা হচ্ছে ইসরায়েল তার উদ্দেশ্য সফল হয়ে এবার যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে। কারণ ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার আগে তেহরানে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের হেডকোয়ার্টার্সে হামলা চালায় ইসরায়েল। তাতে 10 জন IRGC সদস্যের মৃত্যু হয়। যদিও এই হামলার কথা সরকারিভাবে জানায়নি তেহরান। তবে ট্রাম্পের সংঘর্ষ বিরতির দাবির আগেই কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর দোহা। হামলার কথা নিশ্চিত করে কাতার। ইরাক, বাহরেইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। ট্রাম্পের সংঘর্ষ বিরতির দাবির পরেও ইসরায়েলে হামলা চালায় ইরান। তাতে 8 জন ইসরায়েলি নাগরিক নিহত হন, আহত বহু। ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। হামলার কথা নিশ্চিত করে ইসরায়েল। সব মিলিয়ে ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করলেও ইরান কিন্তু প্রত্যাঘাত থামায়নি। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিতেই নড়ে চড়ে বসেন ট্রাম্প। বিশ্বজুড়ে তেল সংকটের আগে সোশ্যাল মিডিয়া ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, সকলে তেলের দাম কম রাখুন, আমি কিন্তু নজর রাখছি। তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতির দাবি কতটা দীর্ঘস্থায়ী হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।